আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে ছবি থেকে ছবি করা দেখাবো। আমি পূর্ব আরেকটি টিউটোরিয়ালে দেখিয়েছিলাম একটা ছবি থেকে A4 সাইজের পেজে পাসপোর্ট সাইজের 20টা ছবি কীভাবে তৈরি করা যায়। আজকেও আমি দেখাবো, এটার দ্বিতীয় পার্ট। চলুন আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। আমি একটা ছবি নিব এখন। এই ছবিটাকে আমি ক্লিক করে নিয়ে নিলাম। এরপরে আমরা একটা A4 পাসপোর্ট সাইজের ছবি একটা পেজ নিব Ctrl+N দিয়ে, অথবা ফাইল নিউ থেকে পেজটা আসছে, নিউ ডকুমেন্ট আসছে। আমি কাস্টম করে নিব। এখানে মিলিমিটার দিয়ে নেই। এখান থেকে আমি হাইট দিব হচ্ছে গিয়ে 50 মিলিমিটার, আর হাইট দিব হচ্ছে গিয়ে 40। হাইট 50 মিলিমিটার হয়েছে আমার, আর ওয়েট দিব 40 মিলিমিটার। ওকে, আর রেজলিউশন দিব 300। সিএমওয়াইকে বা ল্যাব প্রিন্ট দিতে পারি আমরা। সিএমওয়াইকে দিলাম। সিএমওয়াইকেও ব্যাকগ্রাউন্ড হোয়াইট বিট যা আছে তাই দিয়ে আমি কাস্টম একটা পাসপোর্ট সাইজের ছবির একটা পেজ নিয়ে নিব। ওকে, এখন আমরা ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে একটা পেজ চলে এসেছে। আমি এখন আমার এই ছবিটাকে আমি টেনে ধরে ওই পাসপোর্ট সাইজের পেজে নিয়ে নিলাম। এটা অন্যভাবে আমি কেটেও নিতে পারতাম, আমি যেটা অন্যভাবে বোঝানোর চেষ্টা করতেছি। কন্ট্রোল টি দিয়ে আমি ছবিটাকে সিলেকশন করে আমি এখন অল্টার চেপে ধরে ছবিটাকে ছোট করে নিলাম। আসলে ছোট না, আমি বড় করে নিই। বড় করে শুধু আমার যতটুকু দরকার ছবির আমি ঠিক অতটুকু রেখে বাকিটুকু আমি ডিলিট করে দেব। আচ্ছা, আমি আবার অল্টার চেপে ধরে ছোট করে নিই। ছোট করে নিলাম। একটু ছোট করে নিলে মনে হয় ভালো হবে। এই ছোট করে নিলাম। ওকে, এখন আমি এটাকে আমার সুবিধা মতো ইয়েতে বসিয়ে এন্টার চেপে নিলাম। আর একটু এন্টার চেপে নিলাম। এখন ছবিটাকে কন্ট্রোল একটু বড় করে নিই। বড় করে আমি এখন এটা আছে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড আর লেয়ার দুইটাই আলাদা আলাদা। সমস্যা নেই। আমি এখন যেহেতু ইয়ার আছে, এখানে পিছনে একটা অন্য একটা কাঠের কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে আমি অন্য কালার, সাদা অথবা নীল কালারে পরিবর্তন করে নেব। তো নীল কালার পরিবর্তন করতে আমি এখানে যদি ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ না, সিলেক্ট থেকে আমি যদি এখানে অবজেক্ট ক্লিক করি, তাহলে সে অবজেক্টটাকে সিলেক্ট করে নেবে। একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করি। অবজেক্টটাকে সে সিলেক্ট করে নিয়েছে। আমি সিলেক্ট থেকে ইনভার্স দিলাম। আমি এখন ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আছে ওটাকে আমি ডিলিট করব। কিন্তু দেখেন আমার এদিকে কান কেটে গিয়েছে। আমি কানটাকে এখন যদি আমি বাড়াতে চাই, তাহলে এখানে ইয়ে থেকে আমি করলাম অ্যাড টু সিলেকশন, ক্লিক করে এটাকে একটু বড় করে নিলাম। আচ্ছা, অ্যাড টু সিলেকশন, আমি তো যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি সেহেতু আমি এটাকে মাইনাস দিব। মাইনাস দিলে এভাবে করে মাইনাস হবে। আমি এতটুকু নিয়ে নিই, সমস্যা নেই। আমি পরে এটাকে অন্য টুল দিয়ে আমি ইরেজার দিয়ে কেটে নেব। এখন আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। আমার যে কিছু অপ্রাসঙ্গিক যে ইয়েগুলো আছে ওইগুলোকে, দাগগুলো আমি এখন মুছে দেব। ওকে, এখন আমি ইরেজার টুল ব্যবহার করতে পারি। ইরেজার টুল ব্যবহার করে বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে নেই। এইখান থেকে ছোট করে নিলাম।
ছোট করে আমি ইরেজার দিয়ে আমি আমার অপ্রত্যাশিত যে ইয়েগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব। ওকে, এভাবে করে আমি ডিলিট করে দিতে পারি। ছবিটাকে আমি স্মুথলি যদি ইয়ে করতে চাই তাহলে আরেকটু বড় করে আমি এটাকে টাচ করতে পারি। আর একটু এটা ছোট করে নিই। এখন আমরা ইরেজার টুল দিয়ে আমাদের অপ্রত্যাশিত অংশগুলোকে, আমাদের যেগুলো দরকার নেই এই অংশগুলোকে আমরা ইরেজ করে দিতে পারি। এভাবে করে আমরা কিন্তু এটা লেসো টুল দিয়েও কাজ করতে পারতাম। আমি লেসো টুল কোনো টুলের ব্যবহার করিনি, আমি জাস্ট একটা কমান্ড ইউজ করেছি। কমান্ড ইউজ করে চেষ্টা করেছি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইয়া করার জন্য। আর একটু ইয়া আছে, এগুলোকে আমি ইউজ করে দেই। ওকে, এদিকে কিছু কালো অংশ দেখা যাচ্ছে, কালো অংশগুলোকে আমি এভাবে করে ডিলিট করে দিতে পারি। আমি পূর্বে দেখিয়েছিলাম যে লেসো টুল দিয়ে কাটার কিভাবে যায়। আজকে আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে ইরেজার টুল দিয়ে কিভাবে এই ছবিটাকে কি সুন্দরভাবে আপনার এই ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করা যায়, সুন্দর করা যায়। ছবির আশেপাশে প্লাস ছবির ব্যাকগ্রাউন্ড এই আস্তে আস্তে হালকা কালো দেখা যাচ্ছে, এগুলোকে আমি আস্তে আস্তে করে এভাবে করে মুছে দিচ্ছি। এটা করতেছি সম্পূর্ণ ইরেজার টুলের মাধ্যমে। ওকে, এখন আমি আমার দেখেন ছবিটার এক পাশ সাদা দেখা যাচ্ছে, এক পাশ কালো দেখা যাচ্ছে। আমরা ডস টুল দিয়ে একটু এটাকে সাদা এই পাশে যেহেতু বেশি কালো দেখা যাচ্ছে, এই পাশটা আমরা একটু বার্ন করে দিই। ওকে, আমরা বার্ন দিয়ে যদি আমরা চুলগুলোকে ইয়ে করে দেখেন, ওকে এই পাশটা বেশি আলো লাগতেছে, এটা একটু বার্ন করে দেই। ওকে ওকে, মোটামুটি হয়ে গিয়েছে আমার ছবির কাজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা না, আমরা যদি নীল নিতে চাই, আমি নীল কালার সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিয়ে পেন ব্যাকেট টুলটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এই দুইটাকে মার্জ করে দেব। কন্ট্রোল ই চেপে এই দুইটাকে মার্জ করে দিলাম। মার্জ করার পরে
আমরা এটাকে কন্ট্রোল এন চেপে ধরে একটা নতুন পেজ নিয়ে নিলাম। ওকে, নতুন পেজ নিয়ে নিলাম A4 সাইজের। এরপর আমি এই ছবিটাকে, যে ছবিটা আমি তৈরি করেছি, এটাকে মুভ টুলের মাধ্যমে এভাবে টেনে ধরে নতুন একটা পেজে নিয়ে গেলাম। এরপর পেজটাকে আমি এভাবে করে কার্সরের রাইট বাটন, তারপরে ডাউন এরো, আপনার রাইট এরো ক্লিক করে আমরা এভাবে করে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আমি নতুন আরেকটা ছবি কপি করে নিলাম। তারপরে আমি আবার দুইটাকে যদি আমি মার্জ করে নেই, কন্ট্রোল চেপে ধরে মার্জ করে নিলাম, আবার কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আমি আরও দুইটা ছবি নিয়ে নিলাম। ওকে, এখন এই দুইটা চারটাকে আমি মার্জ করে দিলাম। মার্জ করে আবার আমি এটাকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে নিচের দিকে টেনে নিলাম। ওকে, আবার এটাকে আমি নিচের দিকে টেনে নিতে পারি। এভাবে করে আমরা অনায়াসেই A4 সাইজের পেজে 20টা ছবি, পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, এবং আমি ইচ্ছা করলে এখানে স্টেম সাইজের ছবিও অনেকগুলো তৈরি করতে পারি। আমি স্টেম সাইজের ছবি আর তৈরি করে দেখালাম না। পাসপোর্ট সাইজের ছবি আমরা 20টা তৈরি করলাম, হয়ে গিয়েছে। আমি এখন এটাকে মার্জ করে নিতে পারি প্রিন্টের জন্য, বা আমি যদি সেভ করতে চাই সেভ করতে পারি। আমি যদি এটাকে সেভ করতে চাই, ফাইল থেকে সেভ করলে সেভ করে আমি জেপিজি মোডে অথবা পিডিএফ মোডে, আমি পিডিএফ মোডে একটা ফাইলটাকে সেভ করলাম। কোথায়? ডেস্কটপে। ওকে, ডেস্কটপে সেভ করে আমি এটা একটা নাম দিলাম, ফটো 1 দিয়ে পিডিএফ আমি ডেস্কটপে ফাইলটাকে সেভ করলাম। ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমি এটাকে দেখেন, এই A4 সাইজের একটা পেজের মধ্যে আমি পুরো আপনার 20টা ছবি করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে। আপনাদেরকে পূর্ব দেখিয়েছিলাম এমন একটা ভিডিও, ওই এটা দ্বিতীয় পার্ট। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো। আমি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।